জনাব ইব্রাহিম ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার কারণে আমার বারবার কফ এবং স্লেমা বের হয়। অনেক সময় দেখা যায় কফ বা স্লেমা নাক টান দেওয়ার ফলে সেটা গলা দিয়ে হয়ে পেটে চলে যায়। এখন আমার বিষয়, আমার কি রোজা ভেঙে যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন, যে আমাদের অনেকে ঠান্ডা লাগে, বারবার কফ বা স্লেমা নাক দিয়ে বের হয়। তো অনেক সময় দেখা যায় নাক টান দিলে নাকে স্লেমা বা কফ সরাসরি পেটে চলে যায়। এখন এই অবস্থা রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে যে না। নাকের স্লেমা বা কফ যদি ইচ্ছাকৃতভাবে টান দিয়েও পেটে চলে যায় তবুও রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত যেভাবে যদি নাকে স্লেমা থুতু কফ যদি পেটে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। কেননা এগুলা মুখের ভিতরের অংশ, শরীরের ভিতরের অংশের অন্তর্ভুক্ত। সুতরাং এটা বাইরের কোনো বিষয় বা বস্তু নয়, বা এটা কোনো নাপাক কোনো বিষয়ও না বা বিষয়বস্তুও না, বা এটা কোনো খাবারের কোনো বস্তুও না, যার কারণে এটা পেটের ভিতরে চলে যাওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না। কেননা এটা বারবার মুখ থেকে ফেলা বা পরিষ্কার করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। আর আল্লাহ তাআলা কষ্টকর কোনো বিষয় আমাদের উপর চাপিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কষ্টকর হবে এমন কিছু তিনি চান না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 78 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা দ্বীনের ভিতর তোমাদের জন্য কষ্টকর হবে এমন কোনো বিষয় চাপিয়ে দেননি। যেহেতু এটা বারবার ফেলা আমাদের জন্য কষ্টকর এবং এটা পরিষ্কার করা আমাদের জন্য কষ্টকর, তাই এটা যদি না ফেলে গিলে ফেলা হয় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তবুও রোজা ভাঙবে না। আশা করি যে ভাই প্রশ্নটি করেছেন জনাব ইব্রাহিম ভাই, আপনি আপনার প্রশ্ন উত্তরটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন।